তোমরা যারা কানেক্টর পারো না বললেই চলে, অর্থাৎ কানেক্টর দেখলে তোমাদের গায়ে জ্বর আসে, তাদের জন্য আজকের ক্লাসটা। আজকের এই 10 থেকে 15 মিনিটের একটা ক্লাসে তোমার কানেক্টর পুরো A to Z শেষ করে দিব, অর্থাৎ আজকের ক্লাসটা করলে তোমার আর কানেক্টরের কোনো প্রবলেম থাকবে না। সো এইটা মূলত তোমার এইচএসসি 25 ব্যাচের ইংলিশ ফাইনাল শর্টের ভিডিও, যেহেতু ওদের আর কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা, সো ওদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো মেক করা হচ্ছে, যে সবকিছুর একদম ফাইনাল শট আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তুমি পর ভিডিওগুলো পেয়ে যাবা। সো আমাদের এই ফাইনাল শটের ভিডিও আজকে আমরা কানেক্টর নিয়ে কথা বলবো। সো 26, 27, 25 সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাই, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন একটা কথা আমি তোমাদেরকে বলি, তোমরা কানেক্টর কেন পারো না জানো? আমি যদি তোমাদের কারো কাছে জিজ্ঞেস করি ভাই আমাকে 10টা কানেক্টরের নাম বলো তো, আমি নিশ্চিত যে 90% পোলাপান 10টা কানেক্টরের নাম বলতে পারবে না। সো যেহেতু সে নামই বলতে পারবে না, সে লিখবে কেমনে? প্রথমত তোমরা কানেক্টর সম্পর্কে ভালো ধারণা রাখো না, ভয় পাও বলে এড়িয়ে যাও। তো তোমাদের কি করতে হবে? কানেক্টর সম্পর্কে ভালো ধারণা, তোমাদের অন্তত 30 থেকে 40টা কানেক্টর মুখস্থ করতে হবে উইথ বেঙ্গলি মিনিং, অর্থাৎ বাংলা মিনিং সহ। সো আমরা এখন 30 থেকে 40টা কানেক্টর বাংলা মিনিং সহ মুখস্থ করবো, দেন আমরা একটা বোর্ড কোর্সে সলভ করবো, দেখবা যে কত ইজি এইটা, ঠিক আছে? সো তুমি একটু কষ্ট করবা, কি ফাঁকি দিবা, এটা তোমার দায়িত্ব। সো দেখো, বেসিক্যালি আমরা দেখবো যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কানেক্টর ব্যবহৃত হয়। সো কজ এন্ড ইফেক্ট, অর্থাৎ তোমার কোন একটা কারণ এবং সেই কারণের প্রভাব বুঝাইতে আমরা কি কোন কানেক্টর গুলো ব্যবহার করতে পারি। লাইক তুমি এখানে দেখো, আমরা কোন একটা কারণ এবং কারণের প্রভাব ব্যবহার করতে বা বুঝাইতে আমরা এই কানেক্টর গুলো ব্যবহার করতে পারি। লাইক কোনো কিছুর ফলাফলে কোনো কিছু হয়েছে, সো ফলাফল অর্থে, সো ফলাফলে আমরা অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি দিব, এর বাংলা অর্থ হচ্ছে ফলে। তারপরে দেখো সো বা দেয়ারপর এর বাংলা অর্থ ফলে অথবা তাই অথবা অতএব। তারপরে হেন্স, এই হেন্সের বাংলা অর্থ এরকম তোমার অতএব বা সেতু, সেম মিনিং বহন করে, অর্থাৎ এর ভিতরে যে কোনো একটা দিলে কিন্তু হবে। তারপরে কারণ অর্থে, ঠিক আছে, কারণ অর্থে আমরা কিন্তু বিকজ ব্যবহার করব। আমি কি বললাম? কারণ অর্থে আমরা বিকজ ব্যবহার করব। তারপরে আবার যেহেতু বা সেতু, কোন এইটা মূলত কারণ, ঠিক আছে? বিকজ যে মিনিংটা বহন করে, সিন্সও সেই মিনিংটা বহন করে, অ্যাজও কিন্তু সেই মিনিংটা বহন করে, যদি তুমি এটা প্রপারলি ইউজ করতে পারো, ঠিক আছে? তারপরে দাস, একইভাবে, ঠিক আছে, কোন একটা কাজ ধরো কেউ করতেছে, সো একইভাবে ওই কাজটা যদি কেউ করে, তো আমরা সেই সকল জায়গায় একইভাবে বা দাস কানেক্টরটা ব্যবহার করব। অ্যাকর্ডিংলি, তদ অনুসারে, এই দাসের যে বেঙ্গলি মিনিং আবার তোমার অ্যাকর্ডিংলি সেম বেঙ্গলি মিনিং। মানে তুমি যদি একটু এই বিষয়গুলোতে এক্সপার্টাইজ অর্জন করতে পারো, অর্থাৎ এইগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পারো, বাংলা যদি ঠিক মতো জানো, আমি তোমাকে হাতে কলমে দেখাই দিব বোর্ড কোর্সের প্র্যাকটিস করার সময়। তারপরে কি আছে দেখো, ফর দিস রিজন, অর্থাৎ একই কারণে। সো একটা জিনিস তুমি দেখো, আমরা এইটা শিখলাম মূলত কজ এন্ড ইফেক্ট। আমরা একটু দেখবো সিকোয়েন্স বা অর্ডার, অর্থাৎ কোনো একটা বিষয় বা তোমার মনে করো একটা অবজেক্ট তোমার জীবনে অনেক বেশি একটা প্রভাব ফেলছে। তো তুমি বলতো, ধরো আমি মোবাইল ফোনের দিয়ে উদাহরণ দিই, ধরো তুমি বললা যে ভাইয়া মোবাইল ফোন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ, এটা তুমি বলে নিলা। তারপরে কি বললা যে কেমনে অবিচ্ছেদ্য অংশ, এখন তুমি বলা শুরু করলা। প্রথমত মোবাইল ফোন আমাদের তোমার যোগাযোগ ব্যবস্থাকে অনেক বেশি সহজ করেছে। দ্বিতীয়ত বললা যে ভাইয়া মোবাইল ফোনের কারণে আমরা আমাদের মোবাইল ব্যাংকিং এর সুবিধা পাচ্ছি। তৃতীয়ত মোবাইল ফোনের কারণে আমরা অনলাইন এডুকেশন পাচ্ছি। চতুর্থত ইস এন্ড এভরিথিং তুমি বলতে পারো। তুমি যখন প্রথম বলবা তুমি তখন বলবো ফার্স্টলি, দ্বিতীয়বার বলতে গেলে বলবো সেকেন্ডলি, তৃতীয়বার বলতে গেলে বলবো থার্ডলি। তারপরে যদি বলতে চাও তুমি দেন দিতে পারো, তারপরে বলতে চাইলে তুমি অ্যাট লাস্ট বা ফাইনালি দিতে পারো পরিশেষে। তারপরেও যদি বলতে চাও তুমি আফটার দ্যাট দিতে পারো, তুমি যা চাও তাই দিতে পারো, ঠিক আছে? জাস্ট তোমাকে ক্রোনোলজিটা মেইনটেইন করা লাগবে, সিকোয়েন্সটা মেইনটেইন করা লাগবে। অর্থাৎ সিকোয়েন্স বা অর্ডারের ক্ষেত্রে আমরা এইগুলা ব্যবহার করবো, এই নিচেরগুলো ব্যবহার না করলে হবে, জাস্ট আমরা আফটার দ্যাট পর্যন্ত ব্যবহার করতে পারি। অর্থাৎ এইরকম আমরা পাইছি যে একটা তোমার কানেক্টরের আমাদের প্রশ্নে একইভাবে এরকম সিকোয়েন্স মেইনটেইন করার জন্য আমাদের দেখা যাচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, তারপরে তোমার দেন, আফটার দ্যাট, মানে অনেক কিছু ব্যবহার করা লাগছে। সো এই জিনিসগুলোর বাংলা যদি তুমি না জানো তুমি কি পারবা? সো প্রত্যেকটার বাংলা কিন্তু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তারপরে কি আছে দেখো, অ্যাডিশন, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু অ্যাড করা। তুমি একটা কথা বললে তার সাথে আরেকটা কথা অ্যাড করবা। সো এই সকল জায়গায় তুমি কোন কানেক্টর গুলো ব্যবহার করবে, এটা নিয়ে তোমাদের অনেক বেশি পেইন থাকে। সো দেখো আজকে দেখাই দিই। সো তুমি অ্যাডিশন, অর্থাৎ কোনো কিছুর সাথে কোনো কিছু অ্যাড করতে গেলে জাস্ট এইগুলো ব্যবহার করবা। এইগুলোর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে অ্যান্ড, অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, বা তোমার এই যে বিসাইড বা মোরওভার, জাস্ট এই চারটা একটু মনে রাখবা। সবগুলোর বাংলা অর্থ কিন্তু সেম, এন্ড এর বাংলা অর্থ এবং, অলসোর বাংলা অর্থ এবং, আরো, ঠিক আছে? বিসাইড বা মোরওভার মানে এবং আরো, এছাড়াও এই সব অর্থ কিন্তু সেম বহন করে, কিন্তু আমি আসলে পার্টিকুলার মেইন অর্থটা লিখে দিছি। অ্যাজ ওয়েল এজ মানে কি পাশাপাশি বা এবং, ঠিক আছে? তারপরে তোমার এখানে দেখো অনেক কিছু দেওয়া আছে, বাট এই যে চারটা মুখস্থ করলে হয়ে যাবে। সো একটা ব্যাপার আমি তোমাকে একটু উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। তুমি ধরো বললা যে মাই সিস্টার ইজ আ টিচার, অর্থাৎ আমার বোন হয় একজন শিক্ষিকা, অ্যান্ড শি ইজ অলসো এ মাদার, অর্থাৎ সে কিন্তু এর পাশাপাশি একজন তোমার মা। অর্থাৎ তোমার বোন ধরো শিক্ষিকা, তার পাশাপাশি ধরো তার বেবি আছে। তো তুমি এটা বলতে পারো না, তুমি এটা বলতে পারো না যে মাই সিস্টার ইজ আ টিচার অ্যান্ড শি ইজ
অলসো এখানে তুমি অলসো আনতেছো, অ্যান্ড আনতেছো, তুমি সবই তো নিয়ে আসতে পারতেছো। অ্যান্ড শি ইজ অলসো এ মাদার, অর্থাৎ আমার বোন একজন শিক্ষিকা, তার সাথে আমার বোন কিন্তু একজন মা। সো তুমি অনেক কিছু আনতে পারো, বাট তুমি অ্যান্ড এর জায়গায় অলসো দিতে পারো, বিসাইড দিতে পারো, মোর ওভার দিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারো, মিনিং কিন্তু সেম। এখন তোমরা এক জায়গায় তোমার একটা ফ্রেন্ড দিয়ে আসছে ধরো অ্যান্ড, আর তুমি দিয়ে আসছো অ্যাজ ওয়েল অ্যাজ, তোমার ফ্রেন্ড কবে বেটা আমি অ্যান্ড দিছি, তুই কি অ্যাজ ওয়েল অ্যাজ দিস, এটা কি তোর হইছে? কিন্তু মিনিং তো এক বাবা। তুমি যদি মিনিংটা না জানো তুমি কেমনে পারবা? মিনিং জানতে হবে ভাই, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? তারপরে কন্ডিশন বা শর্ত বুঝাইতে, ঠিক আছে, আনলেস ব্যবহার করা যায়, যদি না, যার বাংলা অর্থ প্রোভাইডেড দ্যাট। এই প্রোভাইডেড দ্যাট আর ইফের বাংলা অর্থ হচ্ছে সেম, যদি। প্রোভাইডেড দ্যাট আর ইফের বাংলা অর্থ সেম। সো তোমার বন্ধু ব্যবহার করে আইছে ইফ, ঠিক আছে, ইফ ইউ কাম, ইফ ইউ কাম আই উইল গো, ঠিক আছে, ইফ ইউ কাম আই উইল গো। তুমি দিয়ে আসছো যে প্রোভাইডেড দ্যাট ইউ কাম আই উইল গো, সমস্যা কি? সেমই তো। তোমাদের কাছে মনে হইতে পারে ভুল, বাট তুমি যদি দাও যে তোমার বন্ধু দেয় যদি ইফ ইউ কাম আই উইল গো, আর তুমি যদি দাও প্রোভাইডেড দ্যাট ইউ কাম আই উইল গো, সেম। মানে একটা কানেক্টরের কতগুলো উত্তর হইতে পারে, জাস্ট ইউ ক্যান নট ইমাজিন ম্যান। তারপরে কেস দেখো, ইন কেস, তারপরে তোমার ইফ, আর কি সেম। দেখো আনলেস, এইগুলা তুমি মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো কম্পারিজন বা তুলনার ক্ষেত্রে, যে তোমার সিমিলারলি, অর্থাৎ একইভাবে, লাইকওয়াইজ, অনুরূপভাবে। লাইকওয়াইজ মুখস্থ করার দরকার নেই, তোমাদের মনে থাকবে না। সিমিলারলি তো সিমিলারের সাথে পরিচিত তুমি, তো সিমিলারলি মানে একইভাবে। যে তুমি বলতেছো যে আমাদের, আমি ধরো ল ডিপার্টমেন্ট, আমি বলতেছি আমার ডিপার্টমেন্ট, আমার ল ডিপার্টমেন্ট থেকে আমরা ধরো কক্সবাজার ট্যুরে যাচ্ছি, ঠিক আছে। এবার তুমি বললো যে আমার পাশে ফার্মেসি ডিপার্টমেন্ট আছে, সিমিলারলি একইভাবে ফার্মেসি ডিপার্টমেন্টও আমাদের সাথে কক্সবাজার ট্যুরে যাচ্ছে। আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ল ডিপার্টমেন্ট ট্যুরে যাচ্ছে, সিমিলারলি একইভাবে ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট ট্যুরে যাচ্ছে, হয়ে গেল না একইভাবে সিমিলারলি? তুমি চিন্তা করো ভাই, তুমি যদি বাংলা অর্থগুলো জানো তোমার কিসে প্রবলেম হবে? পোলাপান্ডে আমি এই জিনিসটা বুঝাইতে পারি না যে তোরা বাংলা অর্থ পড়, বাংলা অর্থ পড়লে তোদের কোনো প্রবলেম থাকবে না। তারপরে কি আছে দেখো, কন্ট্রাস্ট, অপোজিশন, অর্থাৎ তোমার বিপরীত কোনো কিছু বুঝাইতে, বিপরীত কোনো কিছু বুঝাইতে কোনগুলো ব্যবহার করতে পারো তুমি? অন দা কন্ট্রারি, যার বাংলা অর্থ অন্যদিকে, বাট মানে কিন্তু, ঠিক আছে, দো বা অলদো, যদিও, এটা বিপরীত অর্থ বুঝায়। তারপরে হাউ এভার, যাই হোক, বা তারপরে ইনস্পাইট অফ বা ডেসপাইট, সত্ত্বেও, ইভেন দো, যদিও, স্টিল বা ইয়েট, তবুও, হোয়ারাস, যেখানে, বা রেদার, বরং। সো আমরা এই নিচের তিনটা বাদ দিয়ে আমরা উপরের গুলা দেখবো, ঠিক আছে, নিচের তিনটা লাগবে না। আমি এখানে দেখি অন দা কন্ট্রারি, অন্যদিকে। এখন তুমি ধরো বললা যে করিম এবং রহিম দুই ভাই, ঠিক আছে, করিম প্রচুর পরিমাণে লেখাপড়া করে, অন্যদিকে রহিম তোমার যে বিড়িখোর, বিড়ি খায় বেড়ায়, সারাদিন পড়ালেখা করে না। সো তুমি এভাবে লিখতে পারো না, অন দ্য কন্ট্রারি, যে রহিম ইজ এ ড্রাগ অ্যাডিক্টেড বয়, লিখতে পারো কিনা? লিখতে পারো। সো এই হচ্ছে ব্যাপার, তোমাদের কমন সেন্সটা একটু ডেভেলপ করতে হবে। কিন্তু দিয়ে আমি তো আগে একটা উদাহরণ দিলাম যে বিপরীত কোনো কিছু বোঝায়। সো তুমি, আচ্ছা দেখো, ধরো রেশমা একটা ভালো স্টুডেন্ট বা ভালো একটা মেয়ে, সে আসলে অনেক বেশি পড়াশোনা করছে, বাট সে পরীক্ষায় পাস করতে পারেনি। রেশমা ভালো একটা মেয়ে, কিন্তু পরীক্ষায় পাস করতে পারেনি। বিপরীত কোনো কিছু তুমি দেখবে অটোমেটিক্যালি বাট চলে আসবে। তারপরে দো বা অলদো, যদিও, ঠিক আছে, এরা বিপরীত কোনো কিছু কেমন? তুমি বলতে পারো দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি হেল্পস হিজ ফ্রেন্ড, অর্থাৎ সে যদিও গরিব সে কিন্তু তার বন্ধুদের হেল্প করে। গরিবের কি হেল্প করার সক্ষমতা আছে? সো এই হচ্ছে ব্যাপার। ইনস্পাইট বা ডিসপাইট দিও কিন্তু সেম হয়, ঠিক আছে। সো এইগুলো মুখস্থ করে ফেলতে হবে, সবগুলো একদম এ টু জেড মুখস্থ করতে হবে। তারপরে এক্সাম্পল বা উদাহরণ, অর্থাৎ তুমি একটা জিনিস বললা ফর এক্সাম্পল। আমরা বলি না যে তোমার, মনে করো যে বাংলাদেশের শিক্ষার মান দিন দিন উন্নত হচ্ছে, আমরা কিন্তু এটা বলি। এখন ফর এক্সাম্পল তুমি উদাহরণ দিয়ে বললা যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এততম হয়েছে, ঠিক আছে। সো এই যে ব্যাপারগুলা তুমি উদাহরণস্বরূপ কোনো কিছু যখন রিপ্রেজেন্ট করবা, ঠিক আছে, তখন আমরা কি ব্যবহার করব? এই যে ফর এক্সাম্পল বা তোমার এই যে সাচ অ্যাজ, ঠিক আছে, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ। আর একটা ব্যাপার হচ্ছে যে ইনফ্যাক্ট আর ইনডিড কোথায় ব্যবহার করব? এই দুইটা মূলত আসলে আমরা কি অর্থে ব্যবহার করি? এই দুইটা আমরা ব্যবহার করি একদম প্রকৃত বা বাস্তব ঘটনা অর্থে, প্রকৃত ঘটনা বা বাস্তব ঘটনা। যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো প্রকৃত ঘটনা না? তুমি এখানে দিতে পারো ইনডিড, যে তোমার এই যে ইনডিড দিয়ে কিন্তু এটা শুরু করবা, যে সূর্য তোমার এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য কিন্তু পূর্ব দিকে উঠে, বুঝতে পারছো? সূর্য পূর্ব দিকে উঠে। সো এই রকম যে প্রকৃত ঘটনা বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ইনডিড বা ইনফ্যাক্ট, মাথায় রাখবা। তারপরে দেখো রিলেটিভ প্রোনাউন, এটা কিন্তু খুবই মজাদার একটা ব্যাপার। ধরো রিলেটিভ প্রোনাউন হিসেবে হু ইজ দ্যাট, এগুলোর বাংলা অর্থ হচ্ছে যেটি। আমি এগুলো খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই দিব। হু মানে কে, ঠিক আছে, হোয়েন মানে কখন, তারপরে হোয়ার মানে কোথায়। এটা মনে রাখবা, এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে কিন্তু এগুলো থেকে। হুম মানে তোমার বেসিক্যালি কাহাকে, ঠিক আছে, এইরকম কোনো কিছু একটা বোঝায়, কাহাকে বা যাকে। সো আমি তোমারে বুঝাই দিই এগুলো কোথায় বসবে। দেখো ধরো একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্ব আছে, ঠিক আছে। তো এই সাবজেক্ট দ্বারা যদি কোনো বস্তু বোঝায়, ধরো এখানে একটা সাবজেক্ট, এখানে একটা গ্যাপ, এখানে ভার্ব, সাবজেক্ট দ্বারা যদি কোনো বস্তু বোঝায় তাহলে আমরা ব্যবহার করব হু ইজ বা দ্যাট।
আবার এই সাবজেক্ট দ্বারা যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে আমরা ব্যবহার করব হু, ঠিক আছে, কে অর্থে ব্যবহৃত হয়। সাবজেক্ট দ্বারা যদি কোনো সময় বোঝায় তাহলে আমরা ব্যবহার করব হোয়েন। সাবজেক্ট দ্বারা যদি কোনো স্থান বোঝায় তাহলে আমরা ব্যবহার করব কি, হোয়ার। সাবজেক্ট দ্বারা যদি যাকে বা তাকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব কি, ব্যবহার করব দেখো হুম ব্যবহার করব। ক্লিয়ার? আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার, কারণ এত শর্টে তোমার কেউ বুঝাইতো না যে সাবজেক্টের, তোমার সাবজেক্ট যদি বুঝায় তোমার কোনো বস্তু তাহলে হুইজ বা দ্যাট, আর তোমার কি সাবজেক্ট যদি বুঝায় কোনো এরকম ব্যক্তি তাহলে হু, তারপর সময় বুঝালে হোয়েন, স্থান বুঝালে তোমার হোয়ার, আর যাকে বা তাহাকে এরকম বুঝাইলে আমরা ব্যবহার করব হুম। ক্লিয়ার? ক্লিয়ার। সো তারপরে কি আছে দেখো, কনজাংশন এইগুলো মূলত ওই যে দুইটা পাশাপাশি গ্যাপ থাকলে এরকম, যে আইদার ডট ডট অর, এর বাংলা অর্থ হচ্ছে হয় এ না হয় ও, আর নাইদার ডট ডট নর মানে এও না ও না, ঠিক আছে। আর বোথ ডট ডট এন্ড মানে দুইটা পার্টি, আবার নট অনলি ডট ডট বাট অলসো মানে কিন্তু তোমার দুইটা ব্যাপারই কিন্তু বোঝায়। সো এইগুলা আসলে মূলত ব্যাপার। সো এইগুলা ভাই প্রত্যেকটা মুখস্থ করে ফেলতে হবে, এটা আমার সব থেকে বড় তোমাদের কাছে রিকোয়েস্ট। ছোট ভাই তোমরা একটা কাজ করো, তোমরা এগুলো মুখস্থ করে ফেলো ভাইয়া, ঠিক আছে। আপু আপু আসো, ছোট ভাইগুলো আবার তোমরা মন খারাপ করবা, সবাই এটা মুখস্থ করে ফেলো, এ টু জেড মুখস্থ করে ফেলো, দেখি আমি তোমরা কেমনে আর কি ভালো রেজাল্ট করতে পারো না, ঠিক আছে। সো আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, এটা কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডটা প্র্যাকটিস করবো। সো আমরা যা শিখছি সেই অনুযায়ী প্র্যাকটিস করবো এবং খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে প্র্যাকটিস করবো। এখানে কি আছে দেখো, হেলথ ড্যাশ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, ক্যান বি এনজয়েড টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড। মানে এখানে বলছে যে হেলথ মানে স্বাস্থ্য, ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, অর্থাৎ স্বাস্থ্য হয় আমাদের সকল আর কি সুখের মূল, ঠিক আছে। ক্যান বি এনজয়েড, যেটা আসলে মূলত আমরা এনজয় করতে পারি তোমার টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড, যা আমরা পর্যাপ্ত পরিমাণ আমাদের শরীর এবং মনের যত্ন নেওয়ার মাধ্যমে এনজয় করতে পারি। সো একটা জিনিস তুমি দেখো, এই হেলথ হচ্ছে সাবজেক্ট, আমরা একটু আগে শিখলাম না, সাবজেক্টের পরে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্ব থাকবে, ঠিক আছে, এখানে ইজ আছে ভার্ব। সো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে আমরা বলছিলাম সাবজেক্ট যদি কোনো বস্তু হয় তাহলে আমরা কি বলবো, ব্যবহার করব হুইজ বা দ্যাট, হুইজ বা দ্যাট। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব বলো তো, এখানে কি ব্যবহার করব কমেন্ট করে জানাও। সো এটা যেহেতু লাইভ না, আমি তোমাদের লিখে দিই হেলথ, তাহলে এখানে তুমি দিতে পারো যে হুইজ, যেটি হেলথ হুইচ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, যেটি হয় সকল কি মানে তোমার যে হ্যাপিনেস বা সুখের উৎস, তো সেটা আমরা এনজয় করতে পারি আমরা আমাদের এডিকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ডের মাধ্যমে। পিপল মানুষজন বা তোমার সাধারণ যে মানুষের কথা বলা হয়েছে, ড্যাশ আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস অ্যান্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস ক্যান নট এনজয় গুড লাইফ, অর্থাৎ যে সকল মানুষ তোমার অলওয়েজ তোমার একটা প্রেশারের ভিতরে থাকে তারা কিন্তু একটা গুড লাইফ এনজয় করতে পারে না। সো এখানে পিপল আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পর একটা গ্যাপ আছে, ভার্ব আছে। সো এই পিপল